বছর ঘুরতেই ২৬-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই তৃণমূলের সংগঠনকে মজবুত করতে বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় একাধিক কংগ্রেস ও সিপিআইএম কর্মী সমর্থক কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিগত পঞ্চায়েত ভোটের আগেই এই কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম ও কংগ্রেসে যোগদান করেছিল বলে জানা যায়। আর তারপর আজ ফের একাধিক তৃণমূল কর্মী সমর্থক ও বিধায়কের উপস্থিতিতে তৃণমূলের পতাকা ধরল সদ্য সিপিআইএম ও কংগ্রেস ছাড়া সদস্যরা। বৃহস্পতিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট গ্রামের ৬২ নম্বর সংসদে আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব চলে। আজ প্রায় ৫০ থেকে ৫৫টি পরিবার সদ্য কংগ্রেস ও সিপিআইএম ছাড়া সদস্যরা ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। মূলত এদিন অতিথিবর্গদের বরণ পর্ব সেরে নেওয়ার পর এই যোগদান পর্ব কর্মসূচি করা হয়। আজকের এই কর্মসূচিতে ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সূর্যকুমার মণ্ডল সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। বিধায়ক অভিজিৎ রায় বলেন, এই কর্মী সমর্থকেরা নিজেদের ভুল বুঝতে পেরেই আজকের এই কর্মসূচিতে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। আমাদের চিহ্ন হচ্ছে, আমাদের উন্নয়নের প্রতীক হচ্ছে জোড়া ফুল। সেই জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের প্রতীক। সেই প্রতীকে ভোট দিয়ে আমরা যে প্রার্থী হোক তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবো। এই শপথ কিন্তু আপনাদেরকে আজকে নিতে হবে এখানে। এই বলে আমি যথাস্থানে আমার সকলকে নমস্কার। যোগদান পর্ব শেষে ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় এ বিষয়ে ঠিক কি জানাচ্ছেন শুনবো। ৬২ নম্বর সংসদে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রায় শতাধিক ভোটে পরাজিত হয়েছিলাম, ৪০টা মতন ভোটে পরাজিত হয়েছিলাম। আজকে ৬২ নম্বর বুথে যারা বিরোধী ছিল ২-৪ ঘর বাদে বাকি সবাই জয়েন করলো, মানে নিয়ার অ্যাবাউট প্রায় ৫০-৫৫টা পরিবার সবাই জয়েন করলো। আমাদের আরো কিছুটা জয়েন হবে, আমরা সেটা পুজোর পর আরম্ভ করব। প্রত্যেক কম বেশি প্রত্যেক পঞ্চায়েতেই আমাদের বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আসবে, যারা বিভিন্ন দল করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, বা অন্যান্য যারা আরো নিষ্ক্রিয় আছে, সে সমস্ত ছেলেগুলো আমাদের সঙ্গে জয়েন করতে ইচ্ছুক হয়েছে। আমরা পরবর্তীকালে পুজোর পরে একটা বড় মঞ্চ করে দুটো পঞ্চায়েত ধরে আমরা এগিয়ে নিয়ে যাব। একটা সময় এরা তৃণমূল করেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং তারা দল থেকে সরে গিয়ে তারা কংগ্রেস থেকে লড়েছিল। আজকে সেই সমস্ত তারা ভুল বুঝতে পেরে তারা সব এক জায়গায় হয়েছে। কতজন এলো দলে? প্রায় ৫২-৫৫টা পরিবার মোটামুটি এই মুহূর্তে এলো। তাহলে কি এই বুথে আপনাদের শক্তি বৃদ্ধি হবে? শক্তি বৃদ্ধি বলতে বুথে হয়তো খুব কম বেশি হলে ২-৫০টা ভোট হয়তো বিরোধীরা পাবে, বাকি ভোটটা তৃণমূল কংগ্রেসের বাক্সি আছে। যারা নতুন ভাবে জয়েন করলেন তাদের কি বার্তা দিতে চান আগামী দিনে একসাথে? দেখুন, সব বার্তা বলতে নতুন করে কিছু দেওয়ার নাই, যে তারা ভালোভাবেই জানে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি করছেন না করছেন, কি ডেভেলপমেন্ট করছেন, সবটাই জানে। এই যে একটা পাড়ায় সমাধান, মানে আমার পাড়া আমার সমাধান বলে যে একটা প্রকল্প করেছেন, প্রত্যেক বুথে ১০ লক্ষ টাকা, এটা আমরা প্রত্যেক বুথেই ঘুরে বেড়াচ্ছি, এতে ব্যাপক সাড়া পড়েছে। যে সমস্ত কাজ আমরা দীর্ঘদিন পয়সার অভাবে করতে পারিনি, সে সমস্ত কাজ আমরা করে ফেলছি, তাতে মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে। এটা যেমন একটা দিক আছে, তেমনি বাঙালিদের উপর যে অত্যাচার চলছে, বাংলা ভাষাকে নিয়ে যে অপমান বিজেপি সরকার করছে, তারও একটা প্রতিবাদ। মানুষ সবাই সচেতন হয়েছে, সকলেই এক জায়গায় থেকে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে যাতে
তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যুগ যুগান্ত ধরে যদি এখানে মুখ্যমন্ত্রী থাকেন, সেই চেষ্টা প্রত্যেকের মধ্যেই আছে এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা জানেন, তাদেরকে নতুন করে কিছু বলার নেই। তবু যদি কোনো প্রয়োজন হয়, আমি একটা কথা বলবো, এই সমস্ত কোর্টে অনেক ইনোসেন্ট মানুষ আছে, তাদের যদি কোনো অভাব অভিযোগ হয়ে থাকে তাহলে আমাকে জানাবে, আমি সেগুলো প্রশাসনিকভাবে দেখে দিয়ে সব ঠিক করে দেবো। আগামী দিনের বিধানসভা নির্বাচনে এই বুথ থেকে কত লোকের তৃণমূল জয়ী হবে বলে আশা করছেন আমরা? আমার যেটুকুন ধারণা, কোটগ্রামের যে 2200 ভোটার বর্তমানে আছে, তো কোটগ্রামে ভোট হলে প্রায় 2000 মতন ভোট হয়তো পড়ে, কিছু ভোট বাইরে থাকে, তাতে 200 ভোট বাদে বাকিটা সবটাই তৃণমূল কংগ্রেসের পক্ষেই পড়ে।